ননদদের জন্য তৃতীয় দিনের আয়োজন চলছে। বছর শেষে তারা বেড়াতে এসেছে এবং তাদের জন্য পিঠা থেকে শুরু করে মাছ মাংস সব রকম আইটেমই করা হয়েছে। তারা আসাতে আমরা যেমন খুশি, তারাও আমাদের আপ্যায়নে সন্তুষ্ট হয়ে খুশি মনে বাড়ি ফিরছে। আসসালামু আলাইকুম, সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বাড়িতে ননদরা আছে আপনারা সবাই জানেন এবং বাড়িতে আয়োজনও চলছে। আজকে হচ্ছে তৃতীয় দিনের আয়োজন। বরাবরের মতোই এদিকটায় রয়েছে গরুর মাংস, তবে আজকে বেশি পরিমাণে রান্না করছি কারণ সকালের নাস্তায় খাবো খিচুড়ি, গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবো, প্লাস দুপুরেও খাবো, এর জন্য বেশি করে রান্না করছি। এদিকটায় দেখুন ইলিশ মাছের ভাজি করব। গতকাল রান্না করা হয়েছে সরষে ইলিশ, আজকে রান্না করব ইলিশের ভাজি। এছাড়া এদিকটায় দেখুন দেশি মুরগ, এখানে 2টা দেশি মুরগ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তাছাড়া দেখুন অনেকগুলো পেঁয়াজও কেটেছি। এছাড়াও ব্রয়লার মুরগি রান্না করব, চিংড়ি মাছ রান্না করব, গুড়া মাছ, লাউ তরকারি, পোলাও, ভাত, আরো অনেক কিছু। আজকে মাখিয়ে ঝুঁকিয়ে গরু মাংস রান্না করব। তো মাংস আমি প্রথমে কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনাদের মেহমানদারি করতে কেমন লাগে? আমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ মেহমান আসলে বাড়িটা এত ভরা ভরা লাগে, এত জমজমাট থাকে, খুব ভালো লাগে। আর গল্প করতে কিন্তু আমার খুবই পছন্দ, মজার মজার গল্প করি। এখন মাংসের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বেশি করে পেঁয়াজ দিচ্ছি, কারণ খিচুড়ি দিয়ে খাবো যেহেতু, ঝোল ঝোল না হলে ভালো লাগবে না, আর পেঁয়াজের মধ্যেই কিন্তু ঝোল থাকে। তো মাংসের মধ্যে সব মশলা আমি দিয়ে দিয়েছি, এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি বেশিরভাগ সময় মাংসটা রান্না করে থাকি। মেহমান আসলে আমি সবসময় টেনশনে থাকি যে রান্না কেমন হলো, মেহমান খেয়ে প্রশংসা করবে না বদনাম করবে, সেটা নিয়ে অনেক টেনশনে থাকি। আশা করি রান্না খেয়ে প্রশংসাই করবে, কারণ অনেক মনোযোগ দিয়ে অনেক যত্ন করে রান্না করছি। তো মাংস মাখানো হয়ে গেছে, এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবং এই হাঁড়িতে রান্না করব দেশি মুরগির মাংস, তবে মাখিয়ে ঝুঁকিয়ে না, অবশ্যই কষিয়ে রান্না করব এবং ঝাল ঝাল করে রান্না করব। আর সাথেই থাকুন, স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে থাকুন কি কি রান্না করি। মেহমানদের জন্য রান্না, অবশ্যই ভালো করে রান্না করতে হবে, তো সাথেই থাকুন, অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন। তো দেখুন দর্শক বন্ধুরা, এরই মধ্যে কিন্তু গরুর মাংস রান্না হয়ে গেছে এবং অনেকক্ষণ ধরে রান্না করছি, 1-1.5 ঘন্টা তো হবেই, আরও বেশিও হতে পারে। আমি মাংসের মধ্যে কিন্তু আজকে কোনো আলু দেই নাই। তো গরুর মাংস রান্না শেষ। আর এই পাশটায় দেখুন ডাল রান্না করছি, একদম অল্প করে, কারণ ডাল কেউ খায় না, তারপরও স্যাম্পল হিসেবে রাখছি। মিশরাত বুড়ি শীত এসে পড়ছে, এই ফিরে গেছে। আর বাইকে বলতেছে, বয় দেখো আমার পায়ে কি পরায় রাখছে, আমাকে শিকল বেঁধে রাখছে পায়ের মধ্যে, এখন আমি কিভাবে হাঁটি? তোমার পায়ে শিকল বেঁধেছি, তুমি হাঁটতে পারছো না? এটা তো মোজা, মোজা পরে তো হাঁটা যায়। আসো আসো। ও ভাবতেছে কি জানি ওর পায়ের মধ্যে মনে হয় বেঁধে রাখছি পাটা। ওই কি, আসো শীতলি, আসো আসো শীতলি, মাথার টুপিটা একটুও রাখবো না, এখনই খুলে ফেলে দিব। কি যে যন্ত্রণা, শীতের দিন না, মাথায় পড়তে হয়, হাতে পড়তে হয়, পায়ে পড়তে হয়, শরীরে ভারী ভারী কাপড় পরতে হয়। এই যে ফলাই দিতেছে। যাও হাইতে যাও, হাত তুই পারতেছে না, ওই যে মুজাফর আইসি ভাবছি কি জানি বাইন্দা রাখছি। টুপিটা বালাসির ভরান। তো দ্বিতীয় ধাপের রান্নাবান্না শুরু হয়ে গেছে। এক চুলায় মশলা কষানো হচ্ছে, আরেক চুলায় তো দেখতেই পাচ্ছেন খিচুড়ি রান্না করছি। অলরেডি আমি খিচুড়ি বসিয়েও দিয়েছি, 3 রকমের ডাল আর আতপ চাল দিয়ে
আর এই পাশটা মশলা কষানো হচ্ছে। অবশ্যই মাংস রান্না করব, গরুর মাংস যেহেতু রান্না শেষ। এখন কি ব্রয়লার মুরগি রান্না করব? না, এখন রান্না করব এই যে দেখুন দেশি মুরগ। বাচ্চা নিয়ে রান্না করছি, তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করার চেষ্টা করছি। মেয়েরে ঘুম পাড়ায় রেখে তারপর আমি রান্নাটা করতেছি। যদিও বাড়িতে অনেক মানুষ আছে, কোলে নেওয়া দেশি মুরগ একদম ভুনা ভুনা করবো, যার মধ্যে কোনো আলু টালু কিছু দিব না। তো খিচুড়ির মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঝাল একদম কমিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। আর আমার শাশুড়ি খিচুড়ি খাবে না, ওনার জন্য ভাত রান্না করব, ডিম ভাজি করব, মানে সকালের নাস্তার জন্য। আর দুপুরের জন্য তো মাছ ভাজি আছেই, কাতলা মাছ ভাজি করব, ইলিশ মাছ ভাজি করব। তো মাংস আর খিচুড়ি রান্না হোক, তারপর আবারও কথা হবে। তো মিশারি আমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবে। সেটা কি? ওই যে কবুতরের টোন। কবুতরের টোনা তো কোনো কবুতরই নাই বাবা, তুমি কি দেখাইতে আনছো? কি আছে এখানে? পেঁয়াজ চারা। তুমি কি কৃষক হয়ে গেছো? কি কি চারা? পেঁয়াজ চারা, রসুন চারা লাগাইছো? আমার মিশারি হয়ে গেছে ফার্মার, কৃষক। সে দেখেন পেঁয়াজ চারা রসুন চারা লাগাইছে, এবার বাণিজ্যিকভাবে চাষ করছে। বোতলের মধ্যে পেঁয়াজ আর রসুন। এইখান থেকে যেই রসুন আর পেঁয়াজ হবে সেগুলা পুরা বাংলাদেশের মানুষ খেয়ে শেষ করে বিদেশেও রপ্তানি করা হবে, তাই না? কেন? দুইটা থেকে অনেকগুলা বরকত দিবে না? পুরো বাংলাদেশের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। এক সপ্তাহ খাওয়া যাইব? ও, এই বোতলের মধ্যে যতগুলা পেঁয়াজ রসুন হইব 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাইব। আর এই যে তেজপাতা, এটা এটা কতদিন খাওয়া যাইব? কিছু হয় না। আর এটা জান চল না রে বাবা রে। তো এই যে দেখুন দর্শক বন্ধুরা, গরম গরম খিচুড়ি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে গরুর মাংস তো রান্না করা হয়েছে, আগেই দেখেছেন। এই যে দেখুন রান্না করে পাতিলের মধ্যে বেড়ে নিয়েছি। তো আজকে সকালের নাস্তায় গরুর মাংস দিয়ে খাওয়া হবে, এই যে খিচুড়ি। এছাড়া দুপুরের জন্য কিন্তু মাংস একসাথেই রান্না করেছি। বাইরে আজকে প্রচুর কুয়াশা, এবং কুয়াশার মধ্যে আজকে সকালের নাস্তা একদম সিম্পল, খিচুড়ি আর গরুর মাংস। তো এখনো কিন্তু আমরা সবাই নাস্তা করি নাই, কেউ কেউ নাস্তা করছে, কেউ কেউ ঘুরতেছি, কেউ কেউ এই গল্প করতেছি। আর রোদ কখন উঠবে সেই আশায় বসে রয়েছি। দেখেন কি ঘন কুয়াশা, মানে গাজীপুরে মাত্র শীত পড়া শুরু করছে না দুলাভাই? আর এই পাশ দিয়ে ব্রয়লার মুরগি রান্নার জন্য মশলা কষিয়ে নিয়েছি। এদিকটা দেখেন আমার সামনে রয়েছে শালুক। এগুলো অনেকে চিনে থাকবেন, কালো কালো মানে পানিতে হয় এবং শুষ্ক মৌসুমে এই শালুক কিন্তু তোলা হয়। শাপলা ফুলের শালুকও আছে। তো এই শালুক সকাল সকাল সিদ্ধ করা হয়েছে এবং এগুলা খাইব। দুলাভাই কখনো শালুক খাইছেন? মিশারি শালুক খাইবা রাখবো তোমার জন্য? সে খাইব না, সে নাস্তা করতেছে তার আঙ্কেলের সাথে। আর এই পাশ দিয়ে কি রান্না হয়েছে? ঠিক ধরেছেন, ব্রয়লার মুরগির রান্না একদম শেষ। আরও কিন্তু কয়েক রকমের আইটেম রান্নার বাকি রয়েছে। বাঁধাকপি ভাজি করব, মাছ ভাজি করব, আমার শাশুড়ির জন্য মুরগি ভাজবো, পোলাও রান্না করব, ভাত রান্না করব, ইত্যাদি ইত্যাদি। তো সাথেই থাকুন। এদিকটায় রান্না করছি চিংড়ি ভুনা, এবং এখন চিংড়ির মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো এই যে চিংড়ি ভুনা রান্না প্রায় শেষ পর্যায়ে। এছাড়া এদিকটায় চিংড়ি দিয়ে বাঁধাকপিও ভাজি করেছি অল্প করে, যেহেতু অনেক আইটেম না খেলেও খেতে পারে, এজন্য অল্প করে ভাজি করেছি।
চারদিকে ঘন কুয়াশা, বাড়িঘর কি চিনতে পারছেন? দেখেন অবস্থা, বেলা কিন্তু অনেকটাই হয়েছে। এই সিনারিটা আমরা দেখতে পাই ভোর 6টায়, আর এই সিনারিটা এখন আমরা কখন দেখছি? বেলা 11:30, প্রায় 11:30টায়, কিন্তু এখনও মনে হচ্ছে যে সকাল হয় নাই। তো কি আর করার, রোদ উঠছে না। আজকে রোদ আমাদের সাথে রাগ করেছে, শুধু আজকে না, বেশ কয়েকদিন ধরে এরকম রোদ উঠে না, 12টা 1টায় গিয়ে রোদ উঠে। তো এত কাপড় জমেছে, 2 মেশিন কাপড় জমেছে। এক মেশিন ধুয়েছি আজকে, আরও এক মেশিন কাপড় 3 দিন আগে ধুইছি, ওইগুলো এখনও ঘরে রয়ে গেছে ভিজা কাপড়। আজকে আবার ধুইছি, আরও এক মেশিন কাপড় ধুবো, মানে ভাবছি যে এগুলো শুকাইলে তারপর ধুবো। কিন্তু যে অবস্থা, রোদ তো মনে হয় আজকে উঠবে না, বাতাসও নাই, ওই কি মানে বৃষ্টির মতো ফোটা ফোটা পড়তেছে। এখন ভাবতেছি কাপড়গুলো কি ঘরে নিয়ে যাবো গা নাকি। তো শীতের দিনে এইটাই একটা মুশকিল, বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তাদের জন্য, কারণ বাচ্চার কাপড় চোপড় অনেক হয়। এদিক দিয়ে কী রান্না করছি দেখুন, পোলাও ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে গরম পানি না ঠান্ডা পানি, কারণ আমি ঠান্ডা পানি দিয়েই পোলাও রান্না করি। চাল ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। কাঁচামরিচ ছোয়ানো যাবে না, বুঝছেন? কাঁচামরিচ দিলে আমার শাশুড়ি খাইতে পারবে না, এই জন্য পোলার মধ্যে কাঁচামরিচ দিলাম না। তো আরেকটু পানি লাগবে, তো আরেকটু পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে তারপরে রান্না করব পোলাও। তো সব শেষে রান্না কিন্তু শেষ, সব শেষে রান্না করা হচ্ছে ইলিশের ভাজি। আমার শাশুড়ির জন্য আবার আলাদা মরিচ ছাড়া ভাজতে হবে, এগুলো মরিচ দেওয়া। আর এই হাঁড়িতে তো পোলাও রান্না হচ্ছে জানিনি। তো আজকের রান্না বান্না শেষ, আজকে হচ্ছে আয়োজনের 3য় দিন। কি লবণ আর মরিচ দিয়ে কি করবা? কাঁচা তেঁতুল না পাকা তেঁতুল? এই তেঁতুল খাইলে যে শরীরের রক্ত পানি হয়ে যায় জানো, এইটা প্রচুর তেঁতুল খায়। হ্যাঁ আল্লাহ, গাছের গোড়ার মধ্যে সবসময় থাকবই তেঁতুল খাওনি। দেখছেন এই তেঁতুল না কই লুকাইছে দেখি। এই যে এতগুলা তেঁতুল যদি তুমি খাও, তোমার রক্ত কি আর রক্ত থাকবো? দেখছেন নি কতগুলা তেঁতুল লইছে, দাঁতটা কয় না। আজকের আয়োজন কেমনে খাইবা এই তেঁতুল খেয়ে? দাঁতটা হয়ে গেলে তা তো শক্তি আছে। আচ্ছা খাও গাই গিয়া। তো পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখেন, ঠান্ডা পানি দিয়ে যে রান্না করেছি, দেখছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর এত সুন্দর গ্রান বের হয়েছে। তো একটা জিনিস ভুল করেছি, রান্না কিন্তু এখনো শেষ নয়, ভাত রান্না করার বাকি আছে। আর এই যে সালাদ কেটে নিয়েছি, গাজর, লেবু আর শসা। তো দর্শক বন্ধুরা, রান্না বান্না শেষ এবং দেখতেই পাচ্ছেন কি কি রান্না করেছি, অলরেডি আপনারা দেখেছেনই। তো টেবিলে পরিবেশন করা হয়েছে, এখানে রয়েছে পোলাও, তারপর রয়েছে যে ইলিশ মাছের ভাজি, এদিকটায় সাদা ভাত, তারপর রয়েছে এখানে ব্রয়লার মুরগি, এদিকটায় হচ্ছে সালাদ, এই পাশটি হচ্ছে মসুরের ডাল, এই পাশটি হচ্ছে চিংড়ি, তারপরে এখানে হচ্ছে গরুর মাংস, এটা হচ্ছে দেশি মুরগের মাংস, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি। এই হচ্ছে মেহমানদের জন্য ছোটখাটো আয়োজন, তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি, কারণ মেহমান আজকে চলে যাবে। তো সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখে যাবেন। তো এর মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যারা ছোট সদস্যরা আছে তারা আগে বসেছে খাওয়ার জন্য, কারণ তাদের পেট ঠান্ডা তো সবার মন ঠান্ডা। কিছু লাগলে করবে। দুলাভাইয়ের বলে অনেক মন চাইতেছে ঝাল খাইতো, এর জন্য আজকে সব ঝাল আইটেম। সব ঝাল
না, ভাত ছাড়া সব জানো। মিশারি, মজা হয়েছে নাকি রান্না বলো? রিভিউ দাও না রিপোর্ট দাও? এই রিপোর্ট দাও। পানি দিবা? পানি দিবা? তো সবার খাওয়া দাওয়া শেষ, সব শেষে আমরা তিনজন খেতে বসেছি, আমার ননদ, আমার যা আর আমি। রান্না শেষ হয়ে গেছে 12:30টার দিকে। আমরা এখন খাবার খাচ্ছি প্রায় 3:30টার মতো আর কি বাজে। সকালে নাস্তা দেরি করে খাইছি যে, এর জন্য খিদাও লাগে নাই, খাওয়া হয় না। বিসমিল্লাহ করলাম। তোমার ননদ আজকে চলে যাবে, বলতেছে আজকে দিনটা থেকে যেতে, ওদের বাড়িতে আবার অনুষ্ঠান, ওই জন্য আর থাকতে পারতেছে না। মেহমান রেডি যাওয়ার জন্য। মেহরিমা কি আমাদের মিস করবো না নাকি? মেহরিমা মিস করবো না? আবার কিন্তু আইসো, তাড়াতাড়ি আইসো। তো থাহ, দূরের রাস্তা দেয়া রাহি না, আনলে আবার কাটা নিয়ে দিয়েইব। টাটা। আমার সেন্ট্রাল দিলেই ছিল। সবাই ভালো থাকো। হ্যাঁ, আসি। তোমরা মনে চাইলে যাই না। গাড়ি অনেক দূরে। তো এই যে সাইকেল চালিয়ে মিশারি এই মাত্র ঘরে ফিরলো। তোমার হুপিরা জায়গা জায়গা দেখছো তুমি? রাস্তায় দেখা হয়েছে। তো মিশারি সাইকেল চালিয়ে বাড়িতে এসে দেখে বাড়ি একদম খালি, ফুপিরা চলে গেছে। তো দর্শক বন্ধুরা, গত 3 দিন বাড়িতে মেহমান ছিল, বাড়ি একদম ভরা ছিল, বিয়ে বাড়ির মতো জমজমাট পরিবেশ ছিল। আজকে বাড়ি খালি করে সবাই চলে গেছে। তো আমাদের মেহমানদারিও শেষ, আবার কবে আসবে জানি না। তো আমাদের গত 3 দিনের আয়োজন দেখে নিশ্চয়ই আপনারা দারুণ উপভোগ করেছেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আর এই ফুলটা পরে আছে, এটা ভাগ্নি দিয়েছিল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।